দর্শকবৃন্দ, জাপানে সাপ মারতে বেজি ছেড়ে দেওয়া হলো। 25 বছর পর কি হলো? আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক অবিশ্বাস্য গল্প, যা শোনার পর আপনারাও বলবেন এটা কেমনে সম্ভব। 25 বছর আগে জাপানে সাপের আক্রমণ ঠেকাতে ছেড়ে দেওয়া হয়েছিল বেজি, কিন্তু আজ এই সিদ্ধান্তের ফলাফল দেখে সবাই হতবাক। কি ঘটেছিল? চলুন জানি এই রোমাঞ্চকর কাহিনী। 1 নাম্বার হলো ফ্ল্যাশব্যাক। 1999 সালের কথা। জাপানের কিউশু অঞ্চলে বিষধর সাপের প্রকোপে মানুষের জীবন দুর্বিষিত হয়ে উঠেছিল। কৃষি জমিতে ফসল নষ্ট, পশুপালনে ক্ষতি, সব মিলিয়ে সাপ যেন গ্রামের মানুষদের দুঃস্বপ্নে পরিণত হয়। তখন স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেয় সাপ নিয়ন্ত্রণে আনার জন্য বেজি ছেড়ে দেওয়া হবে। বেজি এবং সাপের যুদ্ধে আপনারা কি জানেন, বেজি হলো এমন এক প্রাণী যা সাপের বিষকে তেমন ভয় পায় না। বেজির তীক্ষ্ণ গতি এবং আক্রমণ শিকারী স্বভাবের কারণে এটি সাপ মারার ক্ষেত্রে অদ্বিতীয়। দ্বিতীয় নাম্বার হলো বর্তমান পরিস্থিতি। কিন্তু এই সমাধানের ফলাফল কি হলো জানেন? 25 বছর পর দেখা গেল বেজির সংখ্যা এতটাই বেড়ে গেছে যে তারা এখন স্থানীয় বাস্তুতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাপ তো কমেছে ঠিকই, কিন্তু বেজি এখন পাখি এবং কি ছোট স্তন্যপায়ী প্রাণী এবং এমনকি স্থানীয় কীট পতঙ্গের সংখ্যা ধ্বংস করেছে। একজন স্থানীয় বাসিন্দা বললেন, আমাদের সমস্যা সাপের সঙ্গে ছিল, কিন্তু এখন বেজি যেন আমাদের জন্য আরো বড় সমস্যায় পরিণত হয়েছে। 3 নাম্বার হলো বিজ্ঞানীদের মতামত। বিজ্ঞানীরা বলছেন এমন সিদ্ধান্ত নেওয়ার আগে প্রকৃতি এবং কি বাস্তবগত উপর দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করা খুবই জরুরি ছিল। জাপানের এই উদাহরণ আমাদেরকে শেখায় এক সমস্যার সমাধান করতে গিয়ে আরেকটি বড় সমস্যার জন্ম দিতে পারে। পরিবেশ রক্ষার গুরুত্ব এবং কি বাস্তুতন্ত্রের ভারসাম্য নিয়ে কথা। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? আমাদের প্রাকৃতিক পরিবেশের প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার সম্ভাব্য প্রভাবগুলো ভেবে দেখা উচিত। আপনারা এই গল্প থেকে কি শিখলেন কমেন্টে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আরও এমন চমকপ্রদ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আজকের আমাদের রোমাঞ্চকর গল্প। আবারও দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।